আসসালামু আলাইকুম। প্রবাস জীবন। দেরি হয়ে গেছে, একটু চা খাইলাম, বিস্কিট খাইলাম, এই কারণে দেরি হয়ে গেছে। পানিও আনতে হবে, পানি আছে, তারপরেও কিছু পানি রাখি। আমি পানির অভাব সহ্য করতে পারি না। তো রুম থেকে সর্বশেষ যে যাবে তার দায়িত্ব হলো সে যাওয়ার সময় এসি বন্ধ করবে, লাইট বন্ধ করবে, তারপরে দিয়ে দরজা আটকাবে। এটা হলো সর্বশেষ যে যাবে তার দায়িত্ব। দেরি হয়ে গেছে, দরজা আটকালাম। এবার একটু চেক করে দেখো ঠিক আছে। মাসুদ মনে হয় এখনো বাথরুমে, দরজা আটকালে পরে হয়তো বাইরে দিতে পারবে না। আল্লাহ, প্রবাস জীবনে কিছু সমস্যাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হলো, আমি আগে যে সকল জানোয়ারদের সাথে থাকলাম, জানোয়ারদের একটা ধর্ম ছিল, তারা হয়তো মোবাইলে কথা বলল, যাওয়ার সময় আস্তে চট করে এসি চেয়ারে বন্ধ করে চলে যাবে। জানোয়ারদের একটা সিস্টেম ছিল, রুমে দুই পাশে দুইটা লাইট থাকতো, জানোয়ারে যাওয়ার সময় এক সাইডের একটা লাইটের বন্ধ করে চলে যাবে। তারপরে দিয়ে এটা তো হলো একটা সমস্যা। এসিটা বন্ধ করলে 1 মিনিট 1-1.5 মিনিটের ভিতর রুমটা এত গরম হয়ে যায়, রুমে থাকাটা কষ্ট হয়ে যায়। তো এক একজনের দেখা গেলে তার কাছে ঠান্ডা লাগে, সে আস্তে চট করে এসিটা আর বন্ধ করে দিচ্ছে। মানে এইরকম অনেক সমস্যা ফেস করছি শয়তানদের সাথে থাকতে থাকতে। কিছু কিছু লোক আছে মুখে দেয় গিলে, মানে গরু ছাগলের মতন। কিন্তু আমি ওই রকম পারি না, আমার খাইতে একটু দেরি হয়। ইউদ্দাসারাদের আমি অনেক মানে কথা শুনতে, ধমক শুনতে হইতো, তাড়াতাড়ি খা, জলদি খা, লাইট বন্ধ কর। আসলে যখন মানুষের ঘুম আসবে, লাইটটা কিন্তু বন্ধ করাটা এত ফরজ না। লাইট তো বন্ধ অবশ্যই হবে 1 মিনিট আগে অথবা 1 মিনিট পরে। কিন্তু অনেক শয়তানদের সাথে আসছিলাম আমি, শয়তানরা এরকম করতো, তার কাছে কেন ঠান্ডা লাগছে, এসিটা বন্ধ করে দিয়েছে। জানোয়ারদের একটা সমস্যা ছিল। এরপর জানোয়ারদের কেউ মরক আর মাছ তার দরকার হয়েছে, সে আস্তে চালু করে দিছে, এসি চালু করে দিছে, বন্ধ করে দিছে, লাইট বন্ধ করছে, লাইট চালু করছে। ইউদ না স্যার, আমি খাইতে বসছি, সে এখন কাপড় চোপড় ঝাড়তেছে, বিছনে ঝাড়তেছে। কত কষ্ট, আমি খাইতে বসছি, খ্যাঁত শুরু করে দিচ্ছে, সর্দির মতন খোঁত শুরু করে দিয়েছে। এরকম সমস্যা আমি অনেক ফেস করছি। তো যাকে এরকম সমস্যা যেন কেউ ফেস না করতে হয়, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, কখনো কাউকে কষ্ট দিবেন না, কষ্ট দিলে সে কষ্ট আপনার কাছে ফেরত আসবে। আসসালামু আলাইকুম।